আজকের ভিডিওটা স্পেশালি যারা চাকুরিজীবী, সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি, এক কথায় যাদের পিএফ অ্যাকাউন্ট আছে বা প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 8.25 টাকা যে সুদ, এই সুদের এই হারে সুদ প্রত্যেকের প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যত চাকরিজীবী আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সে সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক। চলে আসুন দেখি ভিডিওটা কি আছে এবং কি জানবো আজকের ভিডিওতে প্রভিডেন্ট ফান্ড নিয়ে। না, পিএফ অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে 8.25 সুদের হারে, অপেক্ষায় কোটি কোটি চাকরিজীবী। এমপ্লয়িজ প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন মানে ইপিএফও, এক কথায় পিএফ এর টাকা আমরা বলি। কোটি কোটি গ্রাহক এখন একটি প্রশ্নের উত্তর খুঁজছেন, 2025-26 অর্থবর্ষের জন্য ঘোষিত 8.25% সুদের টাকা কবে তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হবে। চলতি বছরে শুরুতেই ইপিএফও এ সেন্ট্রাল বোর্ড অফ স্ট্র্যাটেজি তোমার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে টাকা জমার উপরে টাকার উপরে 8.25% সুদ বজায় রাখার সুপারিশ করেছিল। পরে কেন্দ্রীয় সরকারের অনুমোদনও মিলেছে, ফলে এখন সুদ জমার প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন গ্রাহকেরা। তাহলে এক কথা যদি বলতে চাই, যত যত মানুষের যে সরকারি বা বেসরকারি চাকরি করে, যাদের প্রভিডেন্ট ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট আছে, তাদের 8.25% সুদের হারে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার কথা আছে। এবারে মানুষ যারা চাকরিজীবী তারা কিন্তু একদম অপেক্ষা করছে যে কবে সুদের টাকা ঢুকবে। দেখো, যেটা সাধারণত সুদের টাকা যেটা মেনলি ঢুকে সেটা হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই অধিকাংশ গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা কিন্তু ক্রেডিট হওয়ার একটা প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়। বর্তমান পরিস্থিতিতে শ্রম মন্ত্রকের তরফ থেকে এখনো সুদ জমার নির্দিষ্ট সময়সীমা জানানো না হলেও বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত মিলেছে যে আগামী কয়েক মাসের মধ্যেই সদস্যদের অ্যাকাউন্টে সুদের টাকা ক্রেডিট হতে পারে। তাহলে এক কথায় আপনারা যে ইপিএফ এর টাকা বা প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, সেই টাকা কিন্তু জমা হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু কয়েক মাসের মধ্যেই। কিভাবে চেক করতে হবে? না, এই প্রভিডেন্ট ফান্ডের টাকা কত টাকা ক্রেডিট হলো চেক করার কিছু রুলস আছে বা কিছু নিয়ম আছে। এই প্রসেস কিন্তু চেক করা যাবে না। উমাং অ্যাপ, আপনার স্মার্টফোনে উমাং অ্যাপের মাধ্যমে ইউএএন নাম্বার একটা প্রত্যেকের থাকে, যাদের তোমার এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, মানে প্রত্যেকের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে আর কি, সেটা হচ্ছে ওই পিএফ অ্যাকাউন্ট নাম্বার, সেটাকে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে ওটিপি এর লগ ইন করে সরাসরি পাসবুক দেখতে পারবেন। আর একটা হচ্ছে ইপিএফও পোর্টাল, এর মাধ্যমে পোর্টালের মেম্বার ই সেবা গিয়ে ইউএএন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার ব্যালেন্স এবং স্টেটমেন্ট চেক করা যাবে, মানে কত টাকা ঢুকলো। এছাড়াও ইপিএফওর রেজিস্টার মোবাইল নাম্বার থেকে এই নাম্বারে যদি মিস কল দেওয়া হয় তবুও কিন্তু চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে। এসএমএস পরিষেবার মাধ্যমেও কিন্তু দেখা যাবে রেজিস্টার মোবাইল নাম্বার থেকে, ঠিক আছে, আপনার এই যে এটা আছে, ঠিক আছে, মানে আপনার পছন্দের ভাষার হচ্ছে, আচ্ছা এটা লিখলেই হবে, এটা লিখে এই নাম্বারে মেসেজ পাঠালেই ব্যালেন্স আপডেট পেয়ে যাবেন। এবারে এই নাম্বারটা আর কি, ঠিক আছে, নাম্বারটা লিখে অথবা জাস্ট এটা লিখে মানে সেন্ড করলেই কিন্তু পাওয়া যাবে কত টাকা এক কথায় ঢুকেছে। এর ব্যাপারটা বলি, অনেক সময় কি হয়, মানুষ হচ্ছে সাধারণত পাসবুক আপডেট করতে যায়, তো পাসবুক আপডেট করলে কিন্তু এখানে একটু আপডেট হতে সময় লাগে, হয়তো সঙ্গে সঙ্গে নাও দেখা যেতে পারে। তাই এই প্রসেসগুলো তো কিন্তু চেক করলে ইজিলি কিন্তু বোঝা যাবে যে ইপিএফ এর টাকা কত টাকা ঢুকেছে। তাহলে এখন দেখার বিষয় বা এক কথায় যদি বলতে চাই, যত চাকরিজীবী আছে তাদের জন্য এক প্রকার এটা সুখবর যে তাদের অ্যাকাউন্টে একটা মোটা টাকা, মানে অ্যাকচুয়াল
কোনোভাবেই কিন্তু 8.25 এখন ইন্টারেস্ট কিন্তু নেই। এখন সমস্ত ব্যাংকে ইন্টারেস্ট রেট হাইয়েস্ট হয়তো 7% আছে, কিন্তু সেখানে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকা কিন্তু একটা মোটা টাকা কিন্তু সে পাচ্ছে। এক কথায় যত সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী যারা কিছু কিছু টাকা তাদের অ্যাকাউন্ট কেটে কেটে পিএফ এর অ্যাকাউন্টে জমা করছে, সেই টাকাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এই হারে বাড়তে থাকবে। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে এবং আপনার টাকা ইপিএফ এর টাকা বা প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢুকেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে থ্যাংকস ফর ওয়াচিং।